হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো চলো আজকে কী কী রান্না করি না করি, তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর সারাদিন আমি কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, দেখো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। তো চিকেনের আলু কষছি। আলুটা কষা হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে চিকেনটা দিয়ে অনেকক্ষণ তেলে ভেজে নিয়েছিলাম চিকেনটাকে। তারপরে একে একে মশলাগুলো দিয়ে চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর মুরগির মাংস তেলে ভেজে যদি রান্না করো না, তার টেস্টটাই আলাদা হয়। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি না একদম স্নান টান করে চলে এসেছিলাম খাবার দেবো করে একদম ফ্রেশ হয়ে। আর বিকালবেলায় গিয়েছিলাম একটু মা ফুল্লরা মন্দির। আমরা প্রত্যেক রবিবারই মায়ের কাছে প্রণাম করতে যাওয়ার চেষ্টা করি। হয়তো কোনো এক না একদিন হয় না, তাছাড়া আমরা প্রায়ই যাওয়ার চেষ্টা করি। তো আর আমরা যেতেও প্রচণ্ড ভালোবাসি ফুল্লরতলা প্রত্যেক রোববার বিকালবেলায়। দেখো আমার ছেলে আর আমার বর মায়ের কাছে সামনে দাঁড়িয়ে আছে, কারণ কেউ ওখানে একজন পুজো দিচ্ছিলেন। আমরা জানি না কে বটে, তো একজন পুজো দিচ্ছিলেন। তো ওনার পুজো হয়ে যাওয়ার পর আমরা ওখানে যাব, মায়ের কাছে প্রণাম করবো, মায়ের টিপ নেব। তো দেখো মাকে কত সুন্দর লাগছে না? তো মাকে পুজো টুজো দিয়ে মায়ের কাছে ফোঁটা নিয়ে ওখান থেকে প্রণাম করে বেরিয়ে এলাম। এসে দেখো এবার মায়ের ঘাটের ওখানে যাবো, কারণ ওই ঘাটটাতে প্রচুর মাছ আছে। তো ওই ঘাটটার নাম হলো ঋষিকেশ ঘাট। তো ওখানে একটা ফ্যামিলি বসেছিল, তো ওরাও দেখছিল মাছগুলোকে। তো মাছগুলো কিন্তু পুরো পুকুরটাতে দেখতে না খুব ভালো লাগে। আর এখানেও বাবা ছেলের মধ্যে দুষ্টুমি চলছিল, খেলা করছে ওরা, এরকম চলছে আর কি। তো আস্তে আস্তে আমরা ঘাটের দিকে গেলাম। তো ঘাটে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ মাছগুলো দেখতে না খুব ভালো লাগছে। আর বিস্কুট যদি দেওয়া হয় তাহলে তার কোনো কথাই নেই, একদম এক ঝাঁক চলে আসবে। তো দেখো আমরা এখন গোটা মন্দিরটা একবার ঘুরে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো। তো এখন যাচ্ছি, বাবা ছেলে আগে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি, আমাকে তো দেখলে। তো আমাদের ভিডিও যদি তোমার ভালো লাগে, আমার ভিডিও তোমাদের, তাহলে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দিও। আর কি কেমন